Let's go, let's go. মালয়েশিয়া যারা আছেন এদিকে আসবেন, মনটা শান্তি ভরপুর হয়ে যাবে। কারণ এরকম সুন্দর জায়গা খুব কম জায়গায় দেখা যায়। তবে ভাই বিশেষ করে একটা কথা, খাবার নিয়ে আসবেন সঙ্গে করে। যদি খাবার না আনেন তাহলে আমাদের মধ্যে না অনাহারে থাকতে হবে। সদীপ ভাই, কত মিটার উপরে উঠলেন? 100 মিটার হয়ে গেছে অলরেডি। হার্টের দুর্বল তাদের আওয়াজ ওখানে। প্রায় এত উপরে উঠছি আমরা, যা বলার বাইরে। হ্যাঁ, কেমন লাগতেছে? কেমন লাগতেছে বল, কষ্ট হইতেছে আবার ভালো লাগতেছে। কষ্টের কথা কি কেমন জানি না, কিন্তু ভালো লাগার অনেক। কষ্ট লাগাটা গায়ে লাগতেছে না ভালো লাগার কারণে। দেখেন এন তাদের জন্য, পর্যটক এলাকার জন্য সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিজটা মূলত এন অনেকে আসছে, আমরা শুধু না আরো আসছে। Let's go, let's go. হাই কাওয়ান, হাই। অলরেডি একজন ক্লান্ত। এদিকে পানি মনে কম, কিন্তু ওদিকে স্রোত বেশি। জায়গা থেকে ওঠে আর কি পানিটা। কি কয়শো মিটার উপরে উঠলেন ভাই? কাল থেকে দেখলে মনে হয় কত 500-র উপরে আছে। কি কেমন লাগতেছে? আর চলে না 2 পা। আপনার আর 2 পা চলে না? আমি যেতে পারবো আরো অনেক দূর, বহু দূর। আর ভিতরে যাবেন না? যাই হোক, আল্লাহ এত উপরে আনাইছে আপনাদের, খুবই ভাগ্যের ব্যাপার। আশা করতে পারি না এত উপরে উঠতে পারবো। খুবই ক্লান্ত লাগতেছে। নাম কি কাসাং না? খুবই ক্লান্ত লাগতেছে। এই জায়গায় আসবেন, মালয়েশিয়া যারা আছেন এই জায়গায় আসবেন, মনটা শান্তি ভরপুর হয়ে যাবে। কারণ এরকমের সুন্দর জায়গা খুব কম জায়গায় দেখা যায়। তবে ভাই বিশেষ করে একটা কথা, খাবার নিয়ে আসবেন সঙ্গে করে। যদি খাবার না আনেন তাহলে আমাদের মধ্যে না অনাহারে থাকতে হবে। কি ভাই, পানির তৃষ্ণা বেশি লেগে গেছে গা? পানির পিপাসা, ক্লান্তি সব একসাথে। যাই খাবার পানির পিপাসা যাই লাগুক, মূলত জিনিসটা দেখার পরে শরীরে যে একটা ক্লান্তি সব দূরে আছে। যাক, আল্লাহ ভরসা। আল্লাহর এত সুন্দর প্রকৃতি আমরা দেখতে পারতেছি, তাই আমাদের ভাগ্য। সামর্থ্য অনুযায়ী ঘোরা দরকার। হাই 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 বস, হাই হাই। হ্যালো, হাই ব্লগ ব্লগ। এরকম কয়টা দেখছে? 7টা। এইটা তো একেবারে অতুলনীয়। আয় রে, আর উপরে ওঠা যায়। অতুলনীয় ভাই, অতুলনীয়। আল্লাহ মালয়েশিয়াতে এত সুন্দর জিনিস তৈরি করে দিয়ে গেছে আল্লাহ, কি বলার বাইরে। ইয়াসিন ভাই, এনা আর কয়টা আছে? ভাইয়া 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 জান কেন
শেষ আর চলে না, আপনি কি কন? এই জায়গার কোনো শেষ নাই, মনে হয় আরো 2-1 কিলোমিটার দূর আছে। তো আমাদের এখন রেস্টের প্রয়োজন, তো আমরা এখন রেস্টের জায়গায় যাচ্ছি। দরকার হলে আবার পরে উঠবো, না হলে যার যার বাসায় চলে যাবো। ওকে নাইম ভাই, কি ভাই কতটুকু উঠলেন? অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, অনেক বেশি ক্লান্ত, খাওয়া দাওয়ার সাথে নি নেই, যার কারণে এখন ফিরতে হবে, কিছু করার নাই। বহুত উপরে আরো যাওয়ার আছিল, কিন্তু সম্ভব না। জায়গাটা এখন জানেন? প্রায় অনেক জায়গা আছে যাওয়ার ক্ষমতা নাই, শরীরে আর কমায় না। এখন নিচে নেমে যেতেছি, জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, রাস্তা অনেক পিছল, যাইতে যেতে শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে। এতটার উপরে কি কমু, এটা যে কোথায় শেষ আমরা নিজেও জানি না। কয়েকজনদের জিজ্ঞাসা করছিলাম, তারা কেউ নিজেরাই জানে না, তারা আবার মানুষই আনে, তারাও জানে না, তা আমরা কি জানবো। যাই অনেক উপরে উঠছি, আল্লাহ ভরসা, আল্লাহ অনেক দেখাইছে। এখন দেখে নিছে কিছু জায়গা আছে, এগুলা দেখে বাড়ির ভিতরে রওনা দিন। দেখ আল্লাহ ভরসা, আল্লাহ কপালে যতটুকু রাখছে এতটুকুই দেখুন। আশা করি এটা 7 নম্বর ছিল, 7-এর পরে 8-এ বসছি। 8-এর পরে একজন জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু আরো প্রায় অনেকগুলো আছে। মানে একটা স্থানের জায়গাতে কতটা উপরে, যে ভিডিওতে দেখলে বুঝবেন। যাক আল্লাহ বসে যাইতেছি। যতটুকু কল্পনায় পাচ্ছিলাম, কল্পনার চেয়ে বেশি জিনিসটা। কল্পনা এতটুকু ভাবি না যে এত উঁচা হইব বা এতটুকু জায়গা হইব। বলেন গাড়িতে বলেন। মুরব্বী বললে তার থাকতো না। আসেন, জিনিসটা এত ভয়ঙ্কর জায়গা, কিন্তু রাত্রেবেলা তো আসা সম্ভব না। দিনের বেলা তো মানুষ, দিনের বেলা আসলে ভয় করবে। একটা জায়গা মানে পার হলে এরকম জায়গায় কিছু মানুষ থাকে, তারপরে আর রাস্তাটা এতই পিছল যে একটু পা যদি দেখতে সেদিক হয়, তাই আপনি কিছু জায়গা করে দেবেন। পরিষ্কার বইরা তার দুঃখ করে দেবেন, নিতে হইতেছেন। দেখেন এখন লোক বেরোবে, আর আমরা মানুষ